সুপ্রিয় দর্শক বন্ধু, আগামী 23শে এপ্রিল আমাদের রাজ্যে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ভোট। প্রায় 5 বছর অপেক্ষার পরে আমরা কিন্তু এই ভোট দিতে চলেছি। তো এই ভোট শুরু হতে চলেছে 23শে এপ্রিল। দুটি চরণে অর্থাৎ 2 দফায় ভোট হবে। প্রথম দফা 23 তারিখ, দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল অর্থাৎ 29 তারিখ। এবং এই যে ভোট হবে এর রেজাল্ট আমরা দেখতে পাবো 4ই মে। 4ঠা মে কিন্তু আমরা এই ভোটের রেজাল্ট দেখতে পাবো। তো দর্শক মণ্ডলী, প্রথম দফায় 16টি জেলায় ভোট হবে। জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। এই কয়েকটি জেলার ভোট হবে 23শে এপ্রিল অর্থাৎ প্রথম দফায় কিন্তু ভোট হবে। তো প্রথম দফায় এই কয়েকটি জেলা মিলিয়ে অর্থাৎ 16টি জেলা মিলিয়ে মোট আসন রয়েছে 152টি অর্থাৎ 152টি বিধানসভা আসনে ভোট হবে 23শে এপ্রিল। সুপ্রিয় দর্শক, প্রথম দফায় যে ভোট হতে চলেছে এই ভোটের বিশাল সমীক্ষার পর জনমত সমীক্ষা কি বলছে, প্রথম দফাতে কোন দল এগিয়ে রয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরব এবং বিশ্লেষণ করব। প্রথম দফার ভোটে এই সমস্ত জেলা অ্যানালাইসিস করে আমরা লক্ষ্য করতে পারছি। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু লক্ষ্য করতে পারছি। শাসক দল সহ বিরোধী দল সহ অন্যান্য দলের মধ্যেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনি কোন জেলা থেকে কোন বিধানসভার আসন থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নাম এবং বিধানসভা আসনের নাম কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর সঠিক মতামত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। এই যে আমরা জনমত সমীক্ষা, আমরা প্রথম দফার ভোটে জনমত সমীক্ষা করছি, এগুলো বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন এআই থেকে, বিভিন্ন জনমত সমীক্ষা যেমন শ্রী ভোটার সমীক্ষা, আইপ্যাক্স সহ আরো অন্যান্য যেসব সমীক্ষা এজেন্টগুলো রয়েছে, মাধ্যমগুলো রয়েছে, সব জায়গা থেকে কিন্তু আমরা নিউজ সংগ্রহ করে আপনাদের সঙ্গে একত্রে তুলে ধরছি। সুপ্রিয় দর্শক, প্রথম জেলা আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলাতে মোট বিধানসভা আসন রয়েছে 5টি আসন। এর মধ্যে বিজেপির খাতায় যাচ্ছে 3টে আসন, টিএমসির খাতায় যাচ্ছে অর্থাৎ তৃণমূলের খাতায় যাচ্ছে 1টি আসন এবং অন্যান্য খাতায় যাচ্ছে 1টি আসন। কংগ্রেস কিন্তু দার্জিলিং জেলাতে কোন রকম আসন পাচ্ছে না অর্থাৎ শূন্য। দার্জিলিং জেলার 5টি আসনের মধ্যে বিজেপি 3টি, তৃণমূল কংগ্রেস 1টি আর কংগ্রেস শূন্য। এবং অন্যান্যরা অর্থাৎ দার্জিলিং মোর্চা বলে একটি দল রয়েছে, সেখানে তারা 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব কালিম্পং জেলা। কালিম্পং জেলাতে মোট 1টি বিধানসভা আসন রয়েছে, সেটি কিন্তু সরাসরি বিজেপির খাতায় যাচ্ছে। অন্যান্যরা কিন্তু এই 1টি আসন পাচ্ছে না, যেটা জনমত সমীক্ষা বা বিভিন্ন সমীক্ষা মাধ্যম বলছে, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি বা তুলে ধরছি। পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলা। এখানে কিন্তু প্রথম দফায় এই সব জেলাতে ভোট হবে। জলপাইগুড়ি জেলাতে 7টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে অন্যান্যরা কিন্তু কোন রকম আসন পাচ্ছে না। কংগ্রেস কোন রকম আসন পাচ্ছে না। বিজেপি কিন্তু জলপাইগুড়ি জেলাতে ভালো ফল করছে। বিজেপি এই জেলাতে 5টি আসন পাচ্ছে আর তৃণমূল 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে তৃণমূল থেকে কিন্তু বিজেপি 6টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। এই 5টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কোন রকম আসন পাচ্ছে না। কংগ্রেস কোন রকম আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে এবং তৃণমূল 1টি আসন পাচ্ছে। এই জেলাতে 4টি আসন পাচ্ছে বিজেপি। পরবর্তী জেলা আমরা দেখে নেব কোচবিহার জেলা। কোচবিহার জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে অন্যান্যরা কিন্তু কোন রকম আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে এবং তৃণমূল 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কোচবিহার জেলাতে ভালো ফল করছে বিজেপি, যেটা লক্ষ্য করতে পাচ্ছি। টিএমসি কিন্তু কোচবিহার জেলাতে খুব একটা ভালো ফল করতে পারছে না, 2টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্যরা কোন রকম আসন পাচ্ছে না। কংগ্রেস কোন রকম আসন পাচ্ছে না, বিজেপি 4টি আসন পাচ্ছে এবং তৃণমূল 5টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু তৃণমূল ভালো ফল করছে। পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলাতে 6টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোন আসন পাচ্ছে না। কংগ্রেস কোন রকম আসন পাচ্ছে না, বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং দুজনেই 3টে করে আসন ভাগ করে নিচ্ছে। এই মুহূর্তে 42টি বিধানসভা আসনের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 14টি এবং বিজেপি 27টি। কংগ্রেস এখনো খাতা খুলতে পারেনি, অন্যান্যরা 1টি আসন পেয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব মালদহ জেলা। মালদা জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোন রকম আসন পাচ্ছে না। কংগ্রেস 2টি আসন পাচ্ছে, বিজেপি 3টি আসন পাচ্ছে এবং তৃণমূল 7টি আসন পাচ্ছে। এই জেলাতে কংগ্রেস কিন্তু খাতা খুলেছে এবং একটি ভালো প্রাধান্য রয়েছে। পরবর্তী জেলা আমরা
দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে 22টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা 3টি আসন পাচ্ছে, কংগ্রেস 4টে আসন পাচ্ছে, বিজেপি কোনো আসন পাচ্ছে না এবং তৃণমূল 15টি আসন পাচ্ছে। তৃণমূল কিন্তু এখানে ভালো ফল করছে। পরবর্তী জেলা হলো বীরভূম জেলা। বীরভূম জেলা অনুব্রতের গড়। এই জেলাতে কিন্তু তৃণমূল বরাবর ভালো ফল করে থাকে। এখানে কিন্তু আদার্স কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কিন্তু এই জেলাতে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাতে বিজেপি 2টি আসন পাচ্ছে, তৃণমূল 8টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো রকম আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 3টি আসন পাচ্ছে, তৃণমূল 6টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে, বিজেপি 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে তৃণমূল অনেকটাই এগিয়ে গেল। 96টি আসনের মধ্যে তৃণমূল 50টি, বিজেপি 35টি, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 4টে আসন পাচ্ছে। প্রথম দিকে অর্থাৎ শুরুতে বিজেপি এগিয়েছিল উত্তরবঙ্গে, কিন্তু যখনই মধ্যবঙ্গে আমরা এলাম তখনই কিন্তু টিএমসি এগিয়ে গেল। পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কিন্তু কোন রকম আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 6টা আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস 3টে আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস 53 এবং বিজেপি কিন্তু রয়েছে 41টি। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দুই দলের মধ্যে চলছে। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে কিন্তু 12টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 7টি আসন পাচ্ছে, তৃণমূল 5টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে, অর্থাৎ বিজেপি কিন্তু এই জেলাতে এগিয়ে রয়েছে। 5 এবং 7-এর কিন্তু ব্যবধান, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বাঁকুড়া জেলাতে হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। পরবর্তী জেলা দেখে নেব ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রামে একটি নক্সালিস্ট জেলা এবং এই জেলাতে কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে। ছোট জেলা, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 2টি আসন পাচ্ছে এবং তৃণমূল 2টি আসন পাচ্ছে। এই জেলাতে কিন্তু 4টি আসনের মধ্যে 2টি করে ভাগ করে নিচ্ছে। দুজনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে, 2-2 করে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এবং 7টি আসন পাচ্ছে কংগ্রেস আর তৃণমূল 121-এর মধ্যে 60টি এবং 50টি আসন পাচ্ছে বিজেপি এবং অন্যান্যরা কিন্তু 4টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 10টি আসনের ব্যবধানে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। দেখবার বিষয় কে এগিয়ে যাচ্ছে। পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের মোট 15টি বিধানসভা আসন রয়েছে। অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 5টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই জেলায় 10টি আসন পাচ্ছে। অর্থাৎ এই জেলাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে পশ্চিম মেদিনীপুরে এবং এই জেলাতে কিন্তু বিজেপি 5টি, তৃণমূল 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপির থেকে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে কিন্তু বিজেপি ভালো ফল করছে। এখানে কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি 9টি আসন পাচ্ছে, তৃণমূল 7টি আসন পাচ্ছে। পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ফাইট লক্ষ্য করতে পারছি। তৃণমূল কিন্তু পূর্ব মেদিনীপুরে পিছিয়ে রয়েছে 2টি আসনে, তবে যে কোনো মুহূর্তে কিন্তু এদিক ওদিক হতে পারে। বিজেপি 9টি এবং তৃণমূল 7টি আসন পাচ্ছে। 152টি বিধানসভা কেন্দ্রের প্রথম দফায় যে বিধানসভা ভোট হবে, 152টি বিধানসভা কেন্দ্রে জনমত সমীক্ষা বা অপিনিয়ন পোলের ফলে আমরা লক্ষ্য করতে পারছি 152টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস 77টি পাচ্ছে, বিজেপি 64টি পাচ্ছে, কংগ্রেস 7টি এবং অন্যান্যরা কিন্তু 4টে আসন পাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি কিন্তু শুধুমাত্র 6 আর 7 অর্থাৎ 13টি আসনে পিছিয়ে রয়েছে। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রথম দফায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা লক্ষ্য করতে পারছি। অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই সমীক্ষাটি ঠিক হয়েছে না ভুল হয়েছে।